ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার পর এবার নজিরবিহীন আর্থিক টানাপোড়েনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই ব্যয়বহুল সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত 200 বিলিয়ন বা 20,000 কোটি ডলারের বিশাল অঙ্কের অর্থ সহায়তা চেয়েছে তারা। যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় পেন্টাগনের এই বিশাল অঙ্কের চাহিদাকে ঘিরে তৈরি হয়েছে চরম অর্থসংকট ও রাজনৈতিক বিতর্ক। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তহবিলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেছেন, খারাপ লোকদের হত্যা করতে অর্থের প্রয়োজন। তিনি জানান, বর্তমান সামরিক অভিযান এবং ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপগুলো নিশ্চিত করতেই এই বাড়তি তহবিল চাওয়া হয়েছে। পেন্টাগনের এই বিপুল অর্থের আবদার এমন এক সময়ে এলো যখন চলতি অর্থবছরে তাদের জন্য ইতোমধ্যেই 800 বিলিয়ন ডলারের বিশাল বাজেট অনুমোদন করেছে কংগ্রেস। এর বাইরে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর কর্তন বিলের আওতায় তারা আরও প্রায় 150 বিলিয়ন ডলার পেয়েছিল। এত বিপুল বরাদ্দের পরও নতুন করে 20,000 কোটি ডলার চাওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে খোদ কংগ্রেসেই। এই অর্থ ছাড় করানো পেন্টাগনের জন্য মোটেও সহজ হবে না, কারণ কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের অনুমোদন দেয়নি। রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতারা এমনিতেই সামরিক খাতে অতিরিক্ত ব্যয়ের বিরোধী। তারা অভ্যন্তরীণ খাতগুলোকে বেশি গুরুত্ব দিতে চান। অন্যদিকে ডেমোক্রেট নেতা বেটি ম্যাককালাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিস্তারিত সামরিক কৌশল ও লক্ষ্যমাত্রা না জানালে তারা এই তহবিলে চোখ বন্ধ করে অনুমোদন দেবেন না। হরমুজ প্রণালীতে A-10 ওয়ারথগ এবং ইরাকে AH-64 অ্যাপাচির মতো ব্যয়বহুল যুদ্ধবিমান ও সমরাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা মার্কিন কোষাগারে বড় ধরনের টান ফেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই বাড়তি ব্যয়ের পক্ষে সাফাই গেয়েছেন এবং অস্ত্র ভাণ্ডার খালি হওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন নীতিকে দায়ী করেছেন। হাউজের স্পিকার মাইক জনসন ইরান যুদ্ধের অর্থায়নে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিলেও যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়ভার পেন্টাগনের জন্য যে গভীর আর্থিক সংকট তৈরি করেছে তা মার্কিন রাজনীতিতে এখন এক বড় চিন্তার বিষয়।